আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 5.3টি সম্পূর্ণ আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 5.4 অধ্যায়টি। আমি ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনগুলোর ভিডিও দিচ্ছি যাতে তোমরা সহজে প্লেলিস্টে খুঁজে পাও এবং সহজভাবে তা করতে পারো। আমরা এখন দেখব এখান থেকে আমরা কিভাবে এটি করতে পারি। প্রথমে দেখো 1 নম্বরে আমাদেরকে কি বলেছে, এখানে 4টা থেকে যে কোনো একটা অপশন হবে। a-5 এর বর্গ করতে বলেছে। তো আমরা জানি বর্গ করা মানে কি, আমরা যদি লিখি a-5 এর বর্গ মানে কি স্কয়ার করা না, স্কয়ার করলাম। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a-b হোল স্কয়ার। সূত্র কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, b মানে কি এখানে 5 না, প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে এখানে কি শেষে 5 স্কয়ার। এই দেখো এই 5টা 2 এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে 5 দুগুণে 10। তাহলে আমরা যদি এটা সাজাই লিখি, প্রথমে a স্কয়ার হবে, a স্কয়ার এখানে সব জায়গায় আছে, তাহলে এরপরে হলো যে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস কোনটাতে আছে, এটাতে প্লাস আছে, এটা কাটা, এটাতে প্লাস, এটা কাটা, তাহলে এই দুইটাতে যে কোনো একটা হবে। এতটুকু পর্যন্ত এটাতেও মিললো, এটাতেও মিললো। 5 দুগুণে কত হয় 10, এদিকে a, তাহলে 10a মাইনাস 10a কোথায় আছে, এখানে আছে, তাহলে এটার উত্তর হবে না, উত্তর হবে কোনটা, খ নম্বরটা। 2 নম্বরটা যদি খেয়াল করি, এখানের মধ্যে দেখো x minus y হোল স্কয়ার প্লাস 2xy x minus y এর মান নিচের কোনটা। এটা পুরোটাকে যদি আমি মনে মনে a ধরি, তা এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না, একটা সূত্র হচ্ছে না। এই সূত্রের প্রথম অংশটা কি হতে পারে, প্রথম অংশ হতে পারে a প্লাস b হোল স্কয়ার, তাই না। a মানে কি এটা পুরোটা না, তাহলে a মানে যদি লিখি x প্লাস y, b মানে কোনটা, b মানে এটা না, x মাইনাস y। তাহলে এখানে সূত্রের প্লাস ছিল, প্লাস দিলাম, x মাইনাস y, পুরোটার উপর ব্র্যাকেট উপর স্কয়ার হবে, লিখলাম, এটা সেম ভাবে লিখেছি। y এর সামনে একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে কাটাকাটি হয়ে যাবে। এখানে x কয়টা আছে, 2টা, আর x এর উপর এখানে কি আছে, স্কয়ার আছে, তাহলে আমরা যদি লিখি 2x হবে ভিতরে, এর উপর কি আছে, স্কয়ার আছে, এই স্কয়ারটা 2 এর উপর আছে, x এর উপর আছে, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4, আর এদিকে x এর উপর স্কয়ার, তাহলে 4x স্কয়ার কোথায় আছে, 4x স্কয়ার আছে ঘ নম্বরে, তাহলে উত্তর হবে ঘ। এরপরটাতে দেখো এখানে কি করেছে, a প্লাস b ইকুয়াল যদি 4 হয়, a মাইনাস b ইকুয়াল যদি 2 হয়, তাহলে a b এর মান বের করতে বলেছে। a b এর মান আমরা আমাদের পূর্বের পর্বগুলোতে আমরা a b এর সূত্র দেখেছি, a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square। and আমরা যদি এইভাবে করে এটা অ্যাপ্লাই করি, আমাদের মান কত আসে তা যদি আমরা একটু দেখি। a plus b divided 2 আমরা লিখলাম, a plus b এর মান আমরা কি পেয়েছি, 4 পেয়েছিলাম, তাহলে 4 divided 2 whole square, আর এদিকে a minus b এর মান পেয়েছি 2। 4 কে যদি 2 দিয়ে কাটো তাহলে আর তোমার কাছে থাকবে 2, তার মানে 2 এর উপরে স্কয়ার, আর এটাকে এটা দিয়ে কাটলে তোমার কাছে আর কত থাকবে, 1 থাকবে। এখানে আমি তোমাদেরকে একটা প্রয়োজনীয় জিনিস শিখিয়ে দিচ্ছি। যখন দেখবে তুমি গুণ ভাগ করতেছো বা যোগ বিয়োগ করতেছো, যোগ বিয়োগ করার পর কি আসে, শূন্য আসে, কিন্তু গুণ ভাগ করার পর সবসময় কি আসবে, 1 আসবে। তাহলে এখানে দেখো এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে কত আসছে, 1 আসছে, কিন্তু যদি বিয়োগ করতাম তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কি হতো, তাহলে 0 আসতো। তাহলে এতটুকু তোমাদের মনে রাখলে এটা একটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখলাম তোমাদেরকে। তাহলে এদিকে 1 এর উপর স্কয়ার মানে 1, 2 এর উপর স্কয়ার মানে 2 বার গুণ মানে 4, 4 থেকে 1 চলে গেলে 8 থাকে 3, তাহলে সঠিক উত্তর হবে 3, ক নাম্বারটা। 4 নাম্বারের মধ্যে কি বলেছে দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ ভাজকের কি বলা হয়, সেটাকে বলা হয় গুণিতক। এরপর দেখো 5 নাম্বার কি আছে, a স্কয়ার কমা a ব্র্যাকেট a প্লাস b এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি। প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো a স্কয়ার ও a প্লাস b। তাহলে এখানের মধ্যে এটা এবং এটা, তাহলে তুমি লিখতে পারো a স্কয়ার ও a প্লাস b। 6 নাম্বারটা দেখো, 2a ও 3b এর গসাগু কত। 2a ও 3b এর গসাগু হবে 2a এবং 3b দুটির মধ্যে a ব্যতীত কোনো সাধারণ উৎপাদক না থাকা, এর গসাগু কত হবে, 1 হবে। 7 নাম্বারটা খেয়াল করো, a b বাস্তব সংখ্যা হলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এটা হতে পারে। এরপরে হলো যে 4ab ইকুয়াল 4ab এর সূত্র, এটা না, এটা হবে না। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b ইনটু এটা হবে, তাহলে 1 আর 3 হবে উত্তর। সঠিক নয়, কারণ 4ab এর সূত্র কি, 4ab এর সূত্রের এখানে হয় মাইনাস, ঠিক আছে।
এরপরে দেখো এখানের মধ্যে আমাদেরকে 2-3টি বীজগণিতীয় রাশি দিয়েছে, উপরের আলোকে আমরা 8 থেকে 10 পর্যন্ত উত্তর দিব। প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ রূপ নিচের কোনটা হবে? প্রথম রাশিটা আমরা যদি দেখি x³ মাইনাস xy³ আছে, লিখলাম। এটার মধ্যে থেকে যদি আমরা দেখো এক্সটা কিন্তু এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা এক্স কমন নেওয়া যাবে। ওয়াই একটা এখানেও আছে এখানেও আছে, সবচেয়ে ছোটটা কিন্তু কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি এক্স ওয়াই কমন নিই, আমাদের কাছে এদিকে আর থাকবে x² মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে x² মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এক্স কে যদি ধরি a² মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এক্স ওয়াই a প্লাস বি ইন্টু ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এটা লিখতে পারতেছি। এরপরে 9 নম্বরে কি বলেছে দেখো, বীজগণিতীয় রাশি দুটির গসাগু নিচের কোনটি? রাশি দুটির গসাগু হবে কি? এখানে যদি আমরা দেখি, এখানের মধ্যে দ্বিতীয় রাশির মধ্যে x মাইনাস ওয়াই ও x প্লাস 2y, এদের গসাগু হবে কত? x মাইনাস ওয়াই, যেটা কমন আছে। 10 নম্বর দেখো, বীজগণিতীয় রাশি দুটির লসাগু নির্ণয় করো। লসাগু যদি করি বীজগণিতীয় রাশি দুটির, আমরা যদি এরূপ করি, করার পর আমাদের উত্তর আসতেছে এটা। এখানের মধ্যে লসাগু বের করতে প্রথমে সাধারণ উৎপাদক গুণ সাধারণ উৎপাদক নয় এরূপ উৎপাদক, আমরা এটা লিখলাম, গুণ করছি। গুণ করলে এটা কি হবে? এটার সাথেও গুণ এটার সাথেও গুণ, এবার গুণ করার পর আমরা এই মানটা পেলাম। এরপর দেখো এখানের মধ্যে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার প্রথম অংশটা কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে x² মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম। এরপরে 11 নম্বরটা খেয়াল করো, 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 15ax মাইনাস 15ay এর লসাগু কত হবে? এটার লসাগু যদি আমরা করি, প্রথম রাশিটা যদি আগে আমরা বের করি, তাহলে এটাকে আমরা চাইলে কি করতে পারতেছি? a স্কোয়ারে নিতে পারতেছি, মানে 3x হোল স্কোয়ার। এরপর 25 কে চাইলে 5y হোল স্কোয়ার দিতে পারতেছি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দ্বিতীয়টাকে যদি করি, এটাকে আমরা নিতে পারতেছি আগে প্রথমে 5a যদি কমন নিই, আর এদিকে 3x মাইনাস 5y হচ্ছে। লসাগু করলে যদি দুটোটা থেকে লসাগু করি, তাহলে এখানে দুইটা থেকে একটা কমন, আর এদিকে এটা লিখতে হবে। তাহলে 5a 9, এদিকে হলো যে 3x প্লাস 5y, এদিকে 3x মাইনাস 5y, তার মানে আমরা যদি এটাকে করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানে ভেঙে লিখে ফেলা হলো। তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। 12 যদি খেয়াল করি, x³ y টু দি পাওয়ার 5 ও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গসাগু নির্ণয় করতে বলেছে। এটার গসাগু যদি আমরা এক ব্যতীত অন্য কিছু পাবো না, তাহলে গসাগু হবে কি? 1। 13 নম্বর দেখো, x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল যদি 0 হয়, তাহলে x ইকুয়াল কত হবে? 1 হবে। x ইকুয়াল যদি কত হয়? 1 হয়। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এখানে 1 কে 1 দিয়ে কাটলে, আমরা জানি ভাগ করলে কত হয়? গুণ ভাগ করলে কত আসে? 1 আসে। 1 আসলো, 1 মাইনাস 1 তার মানে 0, যা সঠিক। তার মানে x এর মান যদি কত হয়? 1 হয়, তাহলে এটা 0 হবে, এটা কি? সঠিক। তারপরে x এর মান যদি -1 হয়, যদি -1 হয় তাহলে কি হবে? আমরা যদি দেখি x এর মান কত? -1, তাহলে এদিকে x এর মানের জায়গায় -1 লিখলাম, আবার এদিকে এটা কাটাকাটি গেলেও 1 থাকবে, তার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +1, তাহলে +1 -1 একটা থেকে চলে গেলে আর কত? যোগ বিয়োগ করে কি আসে? 0 আসে। তাহলে 2 নাম্বারটাও সঠিক। x এর মান +-1 হলেও সেম একই আসবে, তাহলে কি হবে? উত্তর হবে 3টা। 14 নম্বর, a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল যদি 4 হয়, তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান কত? আমরা যদি এটা করি, তাহলে এটার মধ্যে দেখো, প্রথমে আমরা এটা লিখলাম, লিখে আমরা এখান থেকে কি করলাম? এটা লসাগু করলাম, এখান থেকে কি করলাম? লসাগু করলাম। লসাগু করলে উপরে এটা আসতেছে, এটা এখানে গুণ আকারে যদি ওই সাইডে পাঠাইতে কি হবে? সেটা এখানে ছিল এটা ভাগ আকারে। আমরা এখানে প্রথমে এই লাইন থেকে কি করলাম? লসাগু করলাম, কিছু নাই, মানে এখানে 1 আছে, আর 1 এর লসাগু এই হয়, আর এখানে a স্কোয়ার প্লাস 1 হবে, এটা সমান যখন, তাহলে 4। এটা এখানে কি আছে? ভাগ আকারে আছে, এদিকে পাঠালে গুণ আকারে, তাহলে 4 এর সাথে কি আকারে? গুণ আকারে। এখন এটা যখন গুণ আকারে, আমরা যদি এটাকে এদিকে ভিতরে নিয়ে আসি, তাহলে এখানে আর কি থাকবে? কিছু থাকবে না, মানে 0 থাকবে, তাহলে উত্তর কি? 0। এরপর দেখো 15 নাম্বার, দেখো a প্লাস 5 এর বর্গ কোনটি? a প্লাস 5 এর যদি বর্গ করি, মানে স্কোয়ার, এটাকে a ধরে রাখবি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা করলে কি হবে? এই অংশটা হবে, তার মানে ক নম্বর। 16 নম্বরটা খেয়াল করো, a প্লাস বি ইকুয়াল যদি 8 হয়, a মাইনাস বি ইকুয়াল যদি 4 হয়, a b এর সূত্র অ্যাপ্লাই করার পর যা আসে তা হবে 12।